ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, দেখো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল চানও হয়ে গেছে, ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। এবার আমি বানাবো রান্না, আর সেটার জন্য আমি রান্নাঘরকে চলে এসেছি। এই যে আমার রান্নাঘর, ভাঙাচোরা রান্নাঘর, তবু কিন্তু আমার ভালো। কিন্তু দেখো আজকে আমি কি রেসিপি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি একটা গোটা। সেই বাঁধাকপি দিয়ে আজকে কি রেসিপি বানাবো, বাঁধাকপি দিয়ে কি মানে তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে, আর তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে কিন্তু আমি এগিয়ে যাব। প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ভিডিও পাওয়ার জন্যে। আর প্লিজ তোমরা কি বলবো, প্লিজ 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 বলছি, হাত জোর করে বলছি, আমি একা একাই ভিডিও বানাই, খুব আমার অসুবিধা হয়। তাও কিন্তু আমি একা একাই ভিডিও বানাই, কেউ ফোন ধরার মতন কেউ থাকে না। যখন ছেলে বাড়িতে থাকে তখন ধরে, নালে ওর পড়া আছে, স্কুল আছে, ওই করে। তোমরা প্লিজ আমাকে একটু ভালোবাসা সাপোর্ট দিও, আর যাতে আমি কিছু পরবর্তীকালে কিছু হয়ে দাঁড়াতে পারি। চলো এবার আর বেশি কিছু বলবো না, আমি এবার কি রেসিপি বানাই চলো পুরো ভিডিও কিন্তু দেখতে থাকো। দেখো তারপর আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছিলাম। তার বাঁধাকপিটাকে আগে আমি ভাপিয়ে নিয়েছি একটু গরম জল করে। তারপর দেখো বাঁধাকপিটা বানানোর জন্যে আমি এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে জিরে দিয়েছি, জিরে ফোড়ন, আর টমেটো কুচিয়ে দিয়েছি। তারপরে একটু নুন দিয়েছি টমেটোটা যাতে গলে যায়। তারপরে দেখো একটু আদা বাটা আর জিরে বাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর নুন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর মানে নিরামিষই হচ্ছে এটা, কপিটা। আর তারপরে একটু হালকা করে চিনি দিয়ে দেবো যাতে স্বাদটা বাড়ার জন্য। আর মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি, দিয়ে একদম দেখো রেডি হয়ে গেছে আমার বাঁধাকপি রেসিপি। এবার বাঁধাকপি দিয়ে আমি কি বানাবো সেটা দেখো। দেখো এখানে আমি একটু চালের গুঁড়ি ছিল, সেটাকে মাখিয়ে নিয়েছি। দিয়ে আমি ছোট ছোট করে খিলি করে নিচ্ছি, দিয়ে আমি বানাবো বাঁধাকপির পিঠে। বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো, বাঁধাকপির পিঠে কার কার ভালো লাগে আর কিভাবে বানাই দেখো। আমি ছোট করে খিলি করে নিয়েছি, দিয়ে অল্প অল্প করে বাঁধাকপি ওর মধ্যে দিয়ে আমি খিলিটাকে মুড়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু বাঁধাকপির পিঠে খেতে খুবই ভালোবাসে, তাই আমি বাঁধাকপির পিঠে বানাচ্ছি আজকে। আর আজকে ছিল মানে বৃহস্পতিবার ছিল, এইটা বৃহস্পতিবারের ভিডিও। আর ভাত সারাদিনই খাইনি, ওই করে পিঠে বানাচ্ছি সন্ধ্যের বেলা। আর পিঠেগুলো সব এভাবে আমার বানানো হয়ে গেছে, আর গ্যাসেতেই বানাচ্ছি। গ্যাসে হচ্ছে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে করে, অল্প করে জলটা ফুটে উঠেছে। ফুটে উঠতে জলটা ওর মধ্যে একটা ফুটো ফুটো গামলি আছে, সেই গামলিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে জলটাও ফুটবে, তার মধ্যে আমি সব পিঠেগুলোকে তুলে দিচ্ছি। কিছু প্রথমে হাফ তুলে দিয়েছি, আবার কিছু তো বানিয়েছিলাম তুলেছি। দেখো চাপা দিয়ে দিয়েছি। দেখো আমার পিঠে কিন্তু একদম কমপ্লিট। আমি একটু একটু করে টিপে দেখলাম, একবার পিঠে রেডি হয়ে গেছে। এভাবে দেখো আমার প্রত্যেকটা পিঠে সুন্দরভাবে তৈরি হয়েছে, কিন্তু কেউ একটা পিঠেও ভাঙেনি। দেখো ভেতরে দেখো পুরটা। কুশল পিঠে খাবে? হ্যাঁ। কেন খাও, কেমন হয়েছে বলবে খেয়ে কিন্তু। হ্যাঁ, এটা আমাদের কুশল বাবু, আমার জায়ের ছেলে। খাও আগে খাও। ওইদিকে বলো, ওইদিকে বন্ধুদেরকে বলো কেমন হয়েছে। চলো কুশল তো খেলো, এবার আমি খেয়ে দেখি কেমন লাগছে। আর ভিডিওটা এই পর্যন্তই বানালাম, বেশি নয়। চলো দেখা হবে আবার পরের ভিডিও। টাটা, বাই বাই।